কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল শিক্ষা বিজ্ঞানে জেনারেল এবং অনার্স পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের যে বড় প্রশ্নগুলো এসে থাকে সেই বড় প্রশ্নের উপর থেকে অর্থাৎ 10 এবং 5 এর প্রশ্নের উপর থেকে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তো এখানে যে প্রশ্নগুলো রাখা হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে তোমরা প্রায় আগে তোমাদের 19-22 এরকম যে প্রশ্ন সালে এসেছিল সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্নের পাশে কোন কোন সালে এসেছিল সেগুলো লেখা থাকবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই প্রশ্নগুলো কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই বলবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ভালো করে দেখে নেবে, বুঝে নেবে। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যেগুলো খুব গুরুত্বপূর্ণ ওখানে সব ইঙ্গিত দেওয়া আছে। দেখো আগে পূর্বে তোমাদের এই সিলেবাসই ছিল, একই এখনো রয়েছে, শুধু নাম্বার বিভাজনটা চেঞ্জ করেছে। সেই জন্য তোমাদের প্রশ্নগুলোকে বুঝে নিতে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো আগে এসেছে। তো চলো আমরা দেখে নিই। আর যারা চ্যানেল নতুন তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে থাকো, তাহলে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু পেয়ে যাবে। চলো দেখে নাও কি কি প্রশ্ন এসেছে। তাহলে বন্ধুরা তোমরা তোমাদের প্রশ্নগুলোকে একটু এখানে খেয়াল করে দেখে নাও। তোমাদের প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে পড়বে বা পড়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি বুঝিয়েছি। এবং যেগুলো ডবল সালে এসেছিল আগে, সিলেবাসটা তোমাদের একই আছে, শুধু নাম্বার বিভাজনগুলো চেঞ্জ করেছে। তো সেই জন্য তোমরা নিজেরা কোন কোন সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবে। তো উপরে দেখো লিখে দিয়েছি বিএ সেকেন্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান অনার্স এবং জেনারেল উভয়ের জন্য বড় প্রশ্নগুলো এবং টিকাগুলো তোমাদের একসঙ্গে আমি দিয়েছি একটা অধ্যায় ধরে। তো আজকে তোমাদের এটা পার্ট 1 এর ভিডিও। প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন টোটাল 10 এবং 5 এর জন্য করলে তোমরা কমন পাবে, খুব গুরুত্বপূর্ণ সেইগুলো তুলে ধরলাম। এখানে দেখো একের দাগে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিদ্যা প্রকৃতি ও পরিধি বিবৃত করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2019 এসেছিল, 22 এসেছিল, সবাই খুব ভালো করে এটি তৈরি করবে। দ্বিতীয়, শিক্ষার সঙ্গে মনোবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত তা বিস্তৃতভাবে আলোচনা করো। এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2019 এসেছিল, 22 এসেছিল এবং তোমাদের জন্য এবছরও খুব গুরুত্বপূর্ণ। তিনের দাগে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? এটা তোমাদের 2022 এসেছিল 5 নাম্বার হিসাবে। তো 5 এর জন্য তোমাদের এটা গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই তৈরি করবে। চারের দাগে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানে গুরুত্ব লেখো। তারপরে এটাও করবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ, 2022 এসেছিল এবং খুব গুরুত্বের দাবি রাখে, সেই জন্য তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে এটা দেখবে। 5 এর দাগে ব্যক্তিত্বের সংজ্ঞা সহ বৈশিষ্ট্যগুলি লেখো। ব্যক্তিত্বের সংজ্ঞা লিখতে হবে আগে, তারপরে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। 2019 প্রশ্ন এসেছিল, এটা তোমাদের 5, 2 ভেঙে যাই পার দিক না কেন, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, তোমরা 5 এর জন্য এসেছিল, তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। 6 দাগে শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। এগুলো 5 এর প্রশ্ন তৈরি করে রাখবে। 7 দাগে স্মৃতি কি? স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। স্মৃতির উন্নতি কি ঘটানো সম্ভব? তো মানে স্মৃতির উন্নতি কিভাবে উন্নতি করানো সম্ভব তার পদ্ধতিগুলো তোমাদেরকে লিখতে হবে। তো এটা তোমাদের 10 মানে বড় প্রশ্ন হিসাবেই তোমরা করবে। 2022-19 এসেছিল, খুব ভালো করে তৈরি করবে, খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো বিস্মৃতি কাকে বলে? ভুলে যাওয়ার কারণগুলি কি কি? স্মরণ রাখার সহজ উপায়গুলি বিবৃত করো। যেটা উন্নতি কিভাবে ঘটানো, স্মৃতি উন্নতি কিভাবে ঘটানো সম্ভব, ওটাই হচ্ছে স্মরণ রাখার সহজ উপায়, প্রায় একই। তো এই হচ্ছে বিষয়, এটা তোমাদের 19-21 এসেছিল বড় প্রশ্ন হিসাবে, খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য, তোমরা ভালো করে তৈরি করবে। তারপরে আছে তোমাদের স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদানগুলি কি কি। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে দিয়ে দিলাম তোমাদের। তো এই অধ্যায়ে এই প্রশ্নগুলো করলে চোখ বুঝিয়ে তোমরা কিন্তু সবগুলো কমন পাবে। 5-10 এর জন্য প্রায় সব প্রশ্নই কিন্তু তোমরা কমন পাবে। এটা করো, পরে আমরা পার্ট 2 ভিডিও আবার দিয়ে দেবো এবং নিখুঁতভাবে তোমাদের বুঝিয়ে দেবো যে কোনগুলো কত সালে এসেছিল বা কত গুরুত্বপূর্ণ। তোমরা সেই মতো তৈরি করতে থাকো, অবশ্যই তোমরা খুবই উপকার পাবে। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবটা করে নিও এবং উত্তরে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা জানাতে পারো।